যখন মুসলমানদেরকে যখন কাফির বেঈমানেরা আঘাত করবে, আল্লাহ বলেন এ মুসলমানেরা, এই ইমানদারেরা, যখন তোমাদেরকে জিহাদের ময়দানে ডাকায় কিন্তু তোমরা তখন সাড়া দাও না, কেমন জানি হয়ে গেলা, দুনিয়ার কাজে নিমজ্জিত হয়ে গেলা। আল্লাহ বলেন বান্দা, এই জন্য কি আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ এই জন্য তোমার সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ কিসের জন্য তোমার সৃষ্টি করেছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। বান্দা, তুই দুনিয়াতে যাওয়ার পর কেমন জানি হয়ে গেলি, আমি আল্লাহ রে আর আল্লাহ বলে ডাক দাও না রে মুমিন। আমি আল্লাহ কি তোরে সৃষ্টি করি না? এত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। ও বান্দা, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম। কোন জিনিসটা আমি আল্লাহ তোর অপূর্ণ রাখলাম? ও বান্দা, হাত দিলাম, হাত দিয়া কোরআন ধরবি, জবান দিলাম, জবান দিয়া কোরআন পড়বি, চক্ষু দিলাম, আমি আল্লাহর নিয়ামত দেখবি। আরে বান্দা, ওই দুনিয়াতে যাওয়ার পর তুই যেন কেমন হয়ে গেছো। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ 24টা ঘন্টায় আমি আল্লাহ আমার বান্দার দিকে চাইয়া থাকি। আমার বান্দা কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমার বান্দারা যখন গুনাহ করে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দা কত গুনাহ করেছে, গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, গুনাহ লিখবা না, আমার বান্দা তওবা করবি। ফজরের সময় গুনাহ করেছে, না না, ফজর শেষ হয়ে যায়, তওবা করলো না। জোহরের সময় আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, এইবারে গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলেন, না না, এইবারেও গুনাহ লিখবা না, একটু দাঁড়াইয়া যাও, আমার বান্দা তওবা করবি। আবার আসর হয়ে যায়, তবুও বান্দা তওবা করে না। মাগরিব হয়ে যায়, তওবা করে না। ঈশা শেষ হয়ে যাওয়ার পর তওবার কোনো খবর নাই। আল্লাহর বান্দা যখন ঘুমের ঘরে ঘুম পাড়তেছেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তখন প্রথম আসমানে এসে ডাক দিয়া বলি, এরে বান্দা, মনের আনন্দে গুনাহ করতিস রে বান্দা, তুই যদি তওবা না করে যদি মারা যাও, তোর কবরের মধ্যে কত আযাব হবে জানো না? এরে বান্দা, তওবা কর, আমি আল্লাহর তো বানাই, আমি আল্লাহর তো বাবা নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই। ও পয়গম্বর, বড় দয়া করে মায়া করে আমি আমার বান্দারে বানাইছি। ও পয়গম্বর, ওই বান্দারে বানাইয়া আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ বানাইছি রে নবী আমার, আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ও মায়ার নবী আমার, সন্তান যখন মার দরবারে হাজার অপরাধ করে, মার দরবারে অপরাধ করার পর গভীর রাত্রে সে মা মা বলে ডাক দেয়, মা সন্তানের অপরাধগুলো ক্ষমা করে দেয়, বুকের মধ্যে জড়ায় নেয়। ও পয়গম্বর, বাবার দরবারে অপরাধ করলে বাবার থেকে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায়। ও নবী আমার, আমি আমার বান্দার দিকে চাইয়া থাকি। বান্দা হাজারো গুনাহ করার পর যখন একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহর নবী বলেন, আল্লাহর তোমরা বেশি বেশি করে ডাকো। ও বান্দা, আল্লাহর কাছে যত চাইবা আল্লাহ তাআলা তোমার তত বেশি দিয়া দিবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যদি চাও আল্লাহ তাআলা দিয়া দিবেন। বরং হে মুমিন শুনে নাও, আল্লাহর কাছে যদি না চাও, আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগান্বিত হই। যেমন আল্লাহ বলেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে কমপক্ষে 10 বার সাড়া দিয়া দেই। আবার যদি কোন বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য এক পা আগায় আসে, আমি আল্লাহ তার দিকে 10 পা আগায় যায়। কেমন করে আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয় জানোনি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া টানছেন। আল্লাহরে কেমন করে ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর এক বান্দা প্রত্যেকদিন তার দেবতা সুন্দর একটা মূর্তি বানাইয়া বাসার সামনে রাখিয়া দেবতার নাম দিয়েছে সনম। প্রত্যেক দিন মূর্তিটা মুছিয়া সন্ধ্যাবেলা বাহির করিয়া মোমবাতি ধরাইয়া প্রত্যেক দিন দেবতার নাম ধরে ধরে ডাকে, সনম সনম বলতে থাকে। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আল্লাহর বান্দা দেবতার পূজা করলো। আল্লাহর বান্দা প্রত্যেক দিন মূর্তিটা বাহির করে ডেকে ডেকে বলে শোনো। কোনদিন তার মূর্তি কোনদিন বলে নাই, হে আমার সেবক, আমার বান্দা, হে আমার উম্মত, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে আমি সনম নামের দেবতার পূজা করো। বলো হে বান্দা, তুমি কি খাবার খাইছো? বলো তুমি কেমন আছো? তোমার পরিবারের লোকজন কেমন আছে? এমন কথা কোনোদিন বলে নাই। আল্লাহর বান্দা প্রতিদিনের নিয়মে পূজা করতে গিয়া হঠাৎ করে আবার আল্লাহর বান্দা পূজা করতেছে, সনম সনম বলতে আছে। এমন সময় জিহ্বাটা একটু ঘুরিয়া বাইর হয়ে গেল সমাজ। এমন সময় আসমান থেকে কানের মধ্যে গায়ে আওয়াজ, এর বান্দা আমি আল্লাহ তো তোর সামনে হাজির। বলো হে বান্দা, 70 বছর তুই কইছিলি আমি আল্লাহ সর্বক্ষণ তোর জবানের দিকে চাইয়া থাকতাম। বান্দা, কখন আমি আল্লাহরে আল্লাহ একবার বলে ডাক দিবি? আরে বান্দা, আমি আল্লাহর যত সিফাতে নাম তার মধ্যে একটা নাম হলো সামাদ। আরে বান্দা, আমি আল্লাহরে ডাক দিলি বল বল হে বান্দা তোর আজকে কি দরকার? এমন সময় কানের মধ্যে আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা চিন্তা করলো, সনম নামের দেবতার পূজা করি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে পূজা করি। আমার দেবতা আমারে কোনোদিন বলল না হে বান্দা কেমন আছো? অথচ আজকে হঠাৎ আমার জবান দিয়া, ইচ্ছাকৃত না অনাকাঙ্ক্ষিত অবস্থায় আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাদ। কে ওই সমাদ নামের দেবতা? যারে একবার ডাকার সঙ্গে সঙ্গে কানের মধ্যে বারবার আওয়াজ আসে। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে রাত্রেবেলা উঠে চলে গেলেন ইহুদি পণ্ডিতের কাছে। ডাক দিয়া বলে, রে ইহুদি পণ্ডিত শুনে নাও, বলো বলো বলো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করি। আরে ইহুদি পণ্ডিত, আমি আমার দেবতার নাম রাখছি সনম। 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করার পর আমার দেবতা আমার কোনোদিন খোঁজ খবর নিল না। আমি কেমন আছি, আমার পরিবারের লোকজন কেমন আছে, এই কথা আমারে কোনোদিনও জিজ্ঞাসা করলো না। কিন্তু আজকে আমি প্রতিদিনের নিয়মে মূর্তিটা বাহির করিয়া সামনে মোমবাতিটা জ্বালাইয়া আমি পূজা করতেছি সনম সনম সনম। এমন অবস্থায় আমার জবান দিয়ে বাইর হয়ে গেল সমাদ। বলো হে ইহুদি পণ্ডিত
সমাদ নামের দেবতাটাকে। ডাক দিয়া বলে আমি জানি না, যদি জানতে চাও খ্রিস্টান পাদ্রীর কাছে রওনা দিয়া দাও। খ্রিস্টান পাদ্রী উনি কিতাবের ইলম রাখে, সে হয়তো বলতে পারবে। আল্লাহর বান্দা মনটা খারাপ করিয়া, মনটা বেজার করিয়া রওনা দিয়া দিলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী শুনো, আমি আমার একটা দেবতার পূজা করি। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার দেবতার পূজা করি। তবে আমার দেবতার নাম হলো সনম। আজকে আমি হঠাৎ করিয়া জবান দিয়া বাইর হয়ে গেল সমাদ। এরে খ্রিস্টান পাদ্রী বলো না এই সমাদ নামের দেবতাটাকে। ডাক দিয়া বলে, না না, আমিও তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। এরে ইহুদি শুনে নাও, যদি এই প্রশ্নের উত্তর পাইতে চাও মুসলমানদের মাওলানার কাছে চলে যাও। আল্লাহর বান্দা আবার রওনা দিয়া দিলেন মুসলমানদের মাওলানার কাছে। ডাক দিয়া বলে, রে মাওলানা শুনে নাও, আমি আমার দেবতার পূজা করি। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 70 বছর ধরে আমি আমার সনম নামের দেবতার পূজা করি। আরে মাওলানা, আমার দেবতা আমারে কোনোদিন বলে নাই আমি কেমন আছি, আমার পরিবারের লোক কেমন আছি, আমি খাইলাম কিনা, এমন কথা কোনোদিন জিজ্ঞাসা করে নাই। আরে মাওলানা শুনে নাও, প্রত্যেক দিনের নিয়মে আজকে আমি মূর্তিটা বাহির করিয়া আমি সনম 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 বলতেছি। হঠাৎ করিয়া আমার জবান দিয়া বাইর হয়ে গেল সমাজ। কে যেন আমার কানের মধ্যে আওয়াজ দেয়, এরে বান্দা তুই তোর সামনে হাজির। এরে মাওলানা বলো নাই সমাদ নামের দেবতাটাকে। ডাক দিয়া বলে, রে ইহুদি পণ্ডিত শুনে নাও, আমি দেখতে পাইতেছি তোমার কপালের মধ্যে হেদায়েতের বাতি জ্বলতিছে। আরে ইহুদি শুনে নাও, আসমান যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, তোমারে আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। এই আল্লাহর আরেক নাম হলো সমাদ। আরে ইহুদি পণ্ডিত, এটা তোমার সনম নামের দেবতা না, এটা হলো আমাদের আল্লাহ। ডাক দিয়া বলে, যে আল্লাহ রে, যেই দেবতারে ডাকলে পাওয়া যায় না, যেই দেবতার পূজা করলাম 70 বছর, অথচ আমার দেবতা আমার ডাকে কোনো সাড়া দিল না। এ মাওলানা শুনে নাও, এই দেবতার পূজা করব না, যেই দেবতারে একবার সমাদ বলে ডাক দিয়েছি, যেই দেবতা আমার ডাকে সাড়া দিল, আমি আর দুনিয়ার কোন দেবতার পূজা করব না, আমি আমার আল্লাহর ইবাদত করতে চাই। আমার কালিমা পড়ে বান্দা তুই মুসলমান বানায়া দাও। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহরে ডাকবা। কই ডাকবা? আল্লাহ বলেন, এরে বান্দা শুনো, যখন ডাকবা, যেই স্থান থেকে ডাকবা, যেইভাবেই ডাকবা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই। বান্দা তুই যখন দোয়া করো, প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ তোর জন্য কবুল করে নেই। ও বান্দা শুনে নাও, তবে প্রত্যেকটা বান্দা কবুল করার পর, প্রত্যেকটা দোয়া কবুল করার পর আমি আল্লাহ ফলাফল দেই না। ওই কারণ হলো, তোমারে যদি আমি ওইটা দেই, তুমি আমি আল্লাহরে ভুলে যাবা, এই জন্য দেই না। তোমার জন্য যেটা মঙ্গল, আমি আল্লাহ বান্দা তোমারে সেটা দান করি। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহরে বেশি বেশি বান্দা ডাকো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে বান্দা বেশি বেশি স্মরণ করো। কারণ এই দুনিয়া কিছুই না রে মুমিন। আজকে যদি চলে যাও, আজকে এই মাহফিল থেকে যদি বাসায় যাও, বাসায় যাওয়ার পরে যদি তোমার আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মনে করো আজকে এই ঈদগাহ মাঠের মাহফিল থেকে আমি বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পরে আমি আমার বিছানায় যখন ঘুমাইলাম, আমি হঠাৎ করে আমার ইন্তেকাল হয়ে গেল। এরে আম্মা জানেরা, আপনিও মনে করেন না আপনি এই মাহফিল থেকে যাওয়ার পরও আপনারও ইন্তেকাল হয়ে গেল। এ বাবারা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আম্মা জান, মনে করো এই মাহফিল থেকে যাওয়ার পর তোমারও মরণ হলো,
হলো, আমার মরণ হলো। সকালবেলা স্ত্রী ডাক দিতেছেন, ও স্বামী আমার, ফজরের আজান দিল, নামাজ কি তুমি পড়বা না? ও স্বামী শুনে না, রাত্রে বেলা বয়ান শুনেছো, নামাজ কি পড়বা না? তাড়াতাড়ি উঠে যাও। কিন্তু না না, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো বল নাই। যখন ধাক্কা দেয় শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বড় শক্ত হয়ে গেছে। স্ত্রী একটা ডাক দিয়া বলবে, সন্তান তোরা কই? তাকায় দেখ, তোর বাবার দুনিয়াতে নাই, তোর বাবার মরণ হয়ে গেছে। সন্তানগুলো কান্না করবে, মা কান্না করবে, বাবা কান্না করবে, সন্তানগুলো কান্না করবে, আমার বাবা কই? আর আমার কেমনে আমার বাবাকে বাবা বলে ডাকবো? এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি আমার বাবাকে বাবা বাবা বলে ডাকতাম। আজকে আমার বাবা নাই, আজকে আমার কেউ নাই, আমি কেমনে ডাকবো? ওই বড় সন্তানটা বাবা বাবা বলে কান্না করবি, ওই ছোট সন্তানটা বাবা বাবা বলে কান্না করবি, ওই স্ত্রীটা গড়াগড়ি দিয়া কান্না করবে। গ্রামবাসী তোরা কই? তাকায় দেখ, আমার স্বামী আর নাই, আমার স্বামীর মরণ হয়ে গেল। যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নাও, মরণ হওয়ার পর দামি বিছানা, দামি তোষক, দামি খাট কোনো কিছু আর থাকবে না। সবাই কান্না করবে আর বলবে, লাশটা কই? কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মাওলানা, কে মুফতি দেখার সময় নাই। ওই লাশটারে টেনে টেনে বাহির করবে। এই শরীরের মধ্যে দামি পোশাক, আজকে কম টাকার পোশাক পরতে পারো না, বড় শরম লাগে। সমাজের মধ্যে কেমনে চলবো? দামি পোশাক না হইলে কেমন হয়? ওই দামি পোশাকগুলো খুলাইয়া তোমারে আমারে মাত্র সাদা কাফনের কাফনগুলো যখন পরাবে, মাত্র 1000 টাকা দামের কাফনের কাফন দিয়া পেঁচাইয়া, সুন্দর করে গোসল দিয়া কাফনের কাফন দিয়া পেঁচাইয়া, ওই সন্তানগুলো আর বাড়ির মধ্যে রাখবে না। অথচ সন্তান বাবা বাবা বলে কান্নার আওয়াজ। স্ত্রীকে যদি বলা হয়, রে আম্মা জান, আপনার স্বামীর সঙ্গে আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে সংসার করেছেন, এরে আম্মা জান শোনো না, আর একদিন এই মরা স্বামীর সঙ্গে থাকো। বলো দেখি, ওই স্ত্রী থাকবে নাকি? কই না না, ওই স্ত্রী থাকবে না। বলবে, লাশের সঙ্গে আমি থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, মনে করেছো এই দুনিয়ার সবাই তোর আপন? না রে বাবা না, এই দুনিয়াতে কেউ কারো আপন না। তার প্রমাণ হলো 2019 সালের যখন করোনাকালীন ঘটনা, আল্লাহর বান্দার বাবা করোনার আক্রান্ত হয়ে ইন্তেকাল করলো। ছেলে সন্তানের লাশটা ধরে নাই, বাবা সন্তানের লাশ ধরে নাই, মা সন্তানের লাশ ধরে নাই। অথচ দুনিয়ার কত মায়া, দুনিয়ার কত মহাব্বত, দুনিয়ার কত ভালোবাসা, সামান্য করোনা হওয়ার কারণে যদি বাবা সন্তানকে যদি ভুলে যায়, এই সন্তান যদি বাবারে ভুলে যায়, মা যদি সন্তানকে ভুলে যায়, সন্তান যদি মারে ভুলে যায়, এই দুনিয়ার সামান্য করোনার কারণে যদি ভুলে যায়, এরে দিনাজপুরের মুসলমান শুনো, আল্লাহ বলেন ওই কিয়ামতের এত আযাব, কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, ওই দিনও সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। সবাই কান্না করবে আর তোমার লাশটা বাহির করবে। ওই লাশটা বাহির করিয়া বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গিয়া জানাজা হবে। জানাজা করার পর তোমারে আমার কবরের মধ্যে নামাবে আর মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা।
বলবে ওই সেই সন্তানরে এত কষ্ট করে লালন পালন করেছো, ওই সন্তান মাটি দিবে। যেই ভাই এত আদরের বড় ভাই, এই ভাইও তোমার কবরের মধ্যে মাটি দিবে। যেই বাবা এত আদরের, ওই বাবাও তোমার কবরের মধ্যে মাটি দিবে রে বাবা। দুনিয়াতে যারা আপন, ওরাই সেই দিন তোমার পর হয়ে যাবে। তুমি তো কবর থেকে কান্না করবা রে ভাই, আমার একবার নিয়ে যাও, এই কবরের মধ্যে থাকবো না। যেই কবরের মধ্যে কোনো তোষক নাই। এরে নবীর উম্মতের দল, বালিশ ছাড়া তোমার ঘুম ধরে না, দুনিয়াতে বড় ডিস্টার্ব। দামি তোষক কাটা ছাড়া তোমার ঘুম হয় না, বড় ডিস্টার্ব। যদি ফ্যানের প্রবলেম হয়, ওই এসি লাগায়া দাও, দুনিয়াতে ঘুম হয় না, বড় ডিস্টার্ব। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ওই যেই কবরের মধ্যে যাবা, ওই কবরের মধ্যে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কারো কোনো পরিচয় নাই। ওই কবরের মধ্যে একা একা তোমারে আমারে থাকতে হবে। ওই কবরের মধ্যে কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস দেখবে না। ওই কবরের মধ্যে একা একা থাকবারে মুমিন। বলো না, এই দুনিয়াতে ঘরের মধ্যে একা থাকলে বড় ভয় লাগে, কেমন জানি ভয়। হঠাৎ করে কেউ আসে আমার ছুরি মাইরা সব টাকা পয়সা নিয়ে যায় নাকি, এই ধরনের ভয়, দুনিয়ার শত্রুর ভয়, কত প্রকার ভয় আমার কলিজার মধ্যে থাকে। অথচ ওই কবরের মধ্যে একা একা সারাটা জীবন থাকবা। ওই কবরের ভয়ে কোনোদিন কান্না করলা না, ওই কবরের ভয়ে কোনোদিন চোখের মধ্যে পানি আসলো না রে বাবা। ওই কবরের মধ্যে তোমারে আবারে রাখিয়া সবাই যখন চলে আসবে, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস দেখার টাইম নাই। মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মুফতির কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, এই চেয়ারম্যানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, আবার মেম্বারের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। এক নম্বর প্রশ্ন হলো রবের পরিচয় দাও, 2 নম্বর প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, 3 নম্বর প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। এরে বান্দা, বলো 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 তোমার রবকে। রবের পরিচয় যদি না দাও, ধর্মের পরিচয় যদি না দাও, পয়গম্বরের পরিচয় যদি না দাও, আল্লাহর নবী বলেন ঈমানদারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, আবার বেঈমানের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। ঈমানদারকে প্রশ্ন করবেন, এরা ঈমানদারেরা বলো না, বলো দেখি তোমার রবকে। কয় রব্বি আল্লাহ, আমার রবের নাম আল্লাহ। তোমার ধর্ম কি? কয় আমার ধর্ম হলো ইসলাম। পয়গম্বরের ছবি দেখানো হবে, ডাক দিয়া বলে হ্যাঁ এটাই তো আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছি, আল্লাহ এখন কি করো? আল্লাহ বলেন, রে ফেরেশতার দল, আমার বান্দারে আর ডিস্টার্ব দিবি না, কারণ ওই বান্দা আমি আল্লাহরে পাওয়ার জন্য রাত্রে বেলা ঘুমাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য বান্দা খানা খাই নাই, আমি আল্লাহরে পাওয়ার জন্য সারা রাত্র ইবাদত করেছে, আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বান্দা যুদ্ধ করে শহীদ হয়েছে, নিজের জীবনটা বেলায় দিয়েছি। এ ফেরেশতার দল, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবা না, জান্নাতের দরজার সঙ্গে বান্দার সংযোগ লাগায় দাও, কিয়ামত পর্যন্ত বান্দা যেন আরামের ঘুম ঘুমাইতে পারি। আবার আল্লাহর নবী বলেন, ওই বেঈমানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। বলো দেখি তোমার রবকে। হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বলো দেখি তোমার ধর্ম কোনটা? হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বলো না তোমার পয়গম্বর কি? ডাক দিয়া বলে, না না আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলল, এর দয়ার মালিক এই নাফরমান নাকি কিছুই জানে না। আল্লাহ আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোরা কই?
এই বান্দা এই নাফরমানরে ধর, এই নাফরমানরে ধরিয়া জাহান্নামের সঙ্গে এই নাফরমানের কবরের সংযোগ লাগায় দাও। জাহান্নামের আগুনে বান্দার কবর দাও 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 করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন 70 থেকে 99টা সাপ আল্লাহর বান্দার কবরের মধ্যে নিযুক্ত করে দিবেন। যেই সাপ দুনিয়াতে নিঃশ্বাস ফেলাইলে দুনিয়াটা মুহূর্তের মধ্যে পুরিয়া ছারখার হয়ে যাইতো, এমন সাপ আল্লাহর বান্দার কবরের মধ্যে নিযুক্ত হয়ে যাবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করো। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবারা, এরে পদ্মার আলের আম্মা জানেরা, একবার মনে করো না কেন এই দুনিয়া তো কিছু না। বাবা ছিল আজকে বাবার দুনিয়াতে নাই। এ যুবক ভাইরা, তোমাদের মধ্যে অনেকের মা ছিল, মা আজকে দুনিয়াতে নাই। এরে আম্মা জানেরা, তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তুমিও চলে যাইবা, আমিও একদিন এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো কিছু যাবে না। যেমন বাদশাহ যুলকারনাইনের ঘটনা। বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার সব মন্ত্রীদেরকে একত্রিত করলেন। এরে মন্ত্রীরা শুনে নাও, আমি বাদশাহ যুলকারনাইন যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর খাটনির 2 পাশ দিয়ে আমার 2টা হাত বাহির করে দিবা, আর পুরা রাজ্য ঘুরাইবা আর ঘুরাইবা। বাদশাহ যুলকারনাইন কিছুদিন পর যখন ইন্তেকাল করলেন, তার ওসিয়ত মোতাবেক 2টা হাত খাটনির 2 পাশ দিয়া বাহির করে দিয়া ঘুরাইতেছেন। দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়, ও দুনিয়াওয়ালা টাকা দেখ। বাদশাহ যুলকারনাইন এত লোভী হইয়া যায়, এত বেশি লোভী হইয়া গেছে, এত বেশি টাকার দরকার, টাকা দেখ। বাদশাহ যুলকারনাইন মৃত্যুর পর চায়। আখিরাতওয়ালারা ডাক দিয়া কয়, রে নাফরমান শুনে নাও। বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষেরা টাকা দেখো, আমি বাদশাহ যুলকারনাইনের টাকার কোনো অভাব নাই। ও দুনিয়ার মানুষ, আমি বাদশাহ যুলকারনাইনের সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু টাকা দেখ। আমি বাদশাহ যুলকারনাইন যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু পড়ে রয়, আমি বাদশাহ যুলকারনাইন কিছুই নিয়ে যাইতে পারলাম না। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, মৃত্যু একদিন হবেই হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এই জন্যই তো কবি বলেন, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি। তুই যেইখানে লুকাও না কেন, মৃত্যু একদিন তোমাকে গ্রাস করবে, মৃত্যু একদিন হবেই হবে। ও বান্দারা, এই জন্য দুনিয়াতে প্রস্তুতি নাও। আল্লাহ কত গুনাহ করেছি, আর আমি গুনাহ করব না। আল্লাহ তোমার দরবারে কত জুলুম করেছি, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি রে মালিক, আমি আর জুলুম করব না। আল্লাহর দরবারে তওবা করে নাও রে মুমিন। আল্লাহ বলেন, বান্দা যদি খাঁটি নিয়তে খালেস নিয়তে তওবা করে, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে বেশি দেরি করব না। কেমন হবে ওই হাসরের ময়দান? মায়ার নবী আমার কান্নার আওয়াজ। আম্মা জান রাত্রবেলা উঠায় দেখে মায়ার নবী নাই, কে যেন গুনগুন করে কান্না করে। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, পয়গম্বর বলেন তো দেখি, আপনি এত রাত্রে কেন কান্না করেন? ও নবী আমার, কেন এত কান্না করি? আমি আয়েশা তো এত ছোট, মাত্র 7 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ। ও নবী আমার, 9 বছর বয়সে আপনার ঘরে আমি আছি। ও নবী আমার, আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? ও পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, না, তুমি কোনো ব্যথা দাও নাই, বেদনা আমার দাও নাই। ডাক দিয়া
বলে, কেন এত কান্না করেন গো নবী আমার? নবী ডেকে ডেকে বলে, রে আয়েশা, আমি কান্না করি আমার জন্য না, আমি কান্না করি তোমার জন্য না। ওরে আয়েশা, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। কাল কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। ওই দিন আমার উম্মত গুলো কই যাবে? ওই দিন আমার উম্মতের কি হবে? মায়ার নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর বলেন তো দেখি হাসরের ময়দান কেমন হবে? নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা শুনে নাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে ফু মারবেন, এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সব বান্দাগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, দুনিয়াতে মানুষ উলঙ্গ হইলে মানুষ মানুষের দিকে তাকায়, ও পয়গম্বর ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না? মায়ার নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা